হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শখ করে আমার শখের মাটির হাঁড়িতে রান্না করেই ফেললাম। বিফ ভুনা করেছি। সো এটা গতকালকের ভিডিও। গতকালকে ফ্রাইডে ছিল, তো বাসার জন্য টুকটাক কিছু রান্না করলাম। তো ভাবলাম কেন না আমার শখের হাঁড়িটাকে আজকে উদ্বোধন করে ফেলি। তো আলহামদুলিল্লাহ আমার হাঁড়িতে রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আমি সব কিছু মশলা যেভাবে নর্মালি গরুর মাংস রান্না করি একদম মেখে তারপর এটাতে বসিয়ে দিয়েছি। আর আমার কাছে মনে হয়েছে গরুর মাংসটা খুব দ্রুত হয়ে গেছে, কারণ যেহেতু ঢাকনা দিয়ে রেখেছিলাম পুরো স্টিমটা বের হতে পারেনি। আর এতে করে আমার কাছে মনে হয়েছে মাংসের স্বাদটাও তুলনামূলকভাবে ভালো হয়েছে। সো এই তো আলহামদুলিল্লাহ শখ করে সাহস করে রান্না করে ফেলেছি এবং অনেক মজা হয়েছে। তারপর যেহেতু আজকে শুক্রবার, ভাবলাম একটু আরও হালকা পাতলা কিছু রান্না করি। আপনাদের অনেকেই দেখি আমি অনেক সুন্দর করে এবং ইজিলি মাটির হাঁড়িতে রান্না করেন, বাট আমি কিন্তু আজকে প্রথম দিন বেশ ভয়ে ভয়ে রান্না করেছি। না এটা ভেঙে যায়, খুব আস্তে আস্তে আলতো হাতে আমি নেড়ে দিয়েছি, খুব একটা সাহস করতে পারছিলাম না। তো চলেন এবার নেক্সট প্রসেসে চলে যাই। তারপর আমি রান্না করে ফেলেছিলাম পোলাও। তো পোলাওটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এখানে আমি বেসিক্যালি কোনো রেসিপি আপনাদেরকে শেখাচ্ছি না, জাস্ট আমি রান্না করেছি সেটারই ছোট ছোট ক্লিপগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করেছি। আর পোলাও তো সবাই রান্না করতে পারেন। জাস্ট একটা প্যানে আমি তেল আর ঘি আর কিছু গরম মশলা পেঁয়াজ দিয়ে ভুনে নিয়েছি। তারপর চালটা ধুয়ে রাখা চালটা দিয়েছি। চালে একটু আদা এবং একটু রসুন পেস্ট ইউজ করেছি। তারপর এটাকে খুব ভালো করে আমি ভুনে নিয়েছি যতক্ষণ পর্যন্ত চালটা একদম ভাজা ভাজা না হয়। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দুধ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর লবণ দিয়েছি স্বাদ মতো। ব্যাস এই তো, স্টিমে রেখে দিবেন, হয়ে যাবে আপনার পোলাও। নামানোর আগে আমি একটু বেরেস্তা দিয়ে এটাকে পরিবেশন করেছি। আর এই ধরনের পোলাও খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর আজকের পোলাওটা খুব ফ্লেভারফুল হয়েছিল। জানি না কেন, সেম প্রসেসে আমি রান্না করেছি, বাট আজকেরটা আমার কাছে মনে হয়েছে খুব বেশি ফ্লেভারফুল ছিল। সো ডান আমার পোলাও রান্না। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। সো আসলে আমরা বাঙালিরা মানেই হচ্ছে জম্পেশ খাওয়া দাওয়া, তাই না? আমরা বাঙালিরা কিন্তু স্বাভাবিক সবসময় ভোজন রসিক। সো আজকে যেহেতু আমাদের ফ্রাইডেতে বন্ধ ছিল, একসাথে দুজনের বন্ধটা মিলে গেছে। আর স্যাটারডে সানডে দুদিনও লম্বা একটা হলিডে পেয়ে গেছি, তাই ভাবলাম যে একটু শুক্রবারটাকে স্পেশাল করার জন্য একটু কিছু ভালো ভালো খাবার রান্না করি। সো সে কথা চিন্তা করেই কিন্তু রান্না করে ফেললাম। সো এখন এই মুহূর্তে আমি রান্না করছি রোস্ট। আসলে রোস্ট তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি। এক একজনের রান্নার স্টাইলটা এক এক রকম, এক একজন এক একভাবে রান্না করেন। আমি প্রথমে রোস্টগুলোকে একটু ভেজে নিই, তারপরে গ্রেভি করে তারপর আমি এটাতে মিক্স করে ফেলি। এটা শুধু রান্নাই না, এটা হচ্ছে আসলে ফ্যামিলির প্রতি একটা ভালোবাসা, একটা দায়িত্ব। সেই ভালোবাসা এবং দায়িত্ব থেকেই আমরা কিন্তু গৃহিণীরা যখন কোনো অফ ডে আসে বা বিশেষ করে আমাদের হাজব্যান্ডরা বাসায় থাকে, আমরা কিন্তু তাদের জন্য একটা স্পেশাল কিছু তৈরি করার চেষ্টা করি। অফ ডে বলে আসলে বাইরে বাচ্চাদের খেলাধুলার আওয়াজ আসছিল, চিৎকারের আওয়াজ আসছিল, সরি ফর দ্যাট, এটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর সালাদ করে নিলাম আর মাহানুরের জন্য রান্না করেছিলাম আলু দিয়ে চিকেন। ব্যাস এটাই ছিল একটা সিম্পল আমাদের খাবার দাবার, বাট আমরা অনেক মজা করে খেয়েছি। সবাই ভালো